একজন ভালো স্বামীর সাথে 5টি চিহ্ন হুবহু মিলে যায়। 5টি চিহ্নর কোনো চিহ্নর সাথে একজন ভালো স্বামীর অমিল হয় না। রসুলের হাদিস থেকে সুস্পষ্টভাবে জানা যায়। একটু মিলিয়ে দেখেন যে বন্ধুদের কাছে আমার আলোচনা যায় কয়টা চিহ্ন মিলে, আর আপনারা যারা শুনছেন আপনার মধ্যে কয়টা আছে একটু মিলিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন ভালো হাজব্যান্ড হওয়ার আলামত কি। কয়েকটা চিহ্ন পুরোপুরি মিলে যাবে। 1 নাম্বার, একজন ভালো হাজব্যান্ড তিনি যেই মাপের খায় তার স্ত্রীকে সেম মাপের খাবার খাওয়ায়। সে শুধু নিজে ভালো খাবে, স্ত্রীকে যাচ্ছে তাই খাওয়াবে, ব্যাপারটি এমন নয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একজন ভালো স্বামী যে মাপের খাবার গ্রহণ করবে স্ত্রীকেও খাওয়াবে। আল্লাহর হাবিব নিজে তার স্ত্রীর সাথে খাবার গ্রহণ করতেন। একাকি আল্লাহর হাবিব সচরাচর খেতেন না, নিজের হাতের লোকমা তুলে স্ত্রীকে খাওয়াইতেন। আবার মা এসে বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেম জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। মা এসে বলছেন আমি হাড্ডি চিবাইয়া রাখতাম, ওই হাড্ডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিবিয়ে খেতেন মোহাব্বত বৃদ্ধির জন্য। আল্লাহু আকবার, কি ভালোবাসতেন স্ত্রীকে। এজন্য খাবারের সময় স্ত্রীকে সাথে নিয়ে খাবেন, তার খাবারের দিকে খেয়াল রাখবেন। 2 নাম্বার, একজন ভালো স্বামী সে যে মাপের পোশাক পরিধান করে নর্মালি স্বাভাবিক পরিবেশে, তার স্ত্রীকেও স্বাভাবিক পরিবেশে ওই মাপের পোশাক পরিধানের সে ব্যবস্থা করে দেয়, মোটামুটি ব্যালেন্স রাখে। অনেক ক্ষেত্রে পুরুষদের যেটা হয়, সে পুরুষ মানুষ যেহেতু বাহিরে যায় অফিসিয়াল অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক ইস্যুতে অনেক ক্ষেত্রে দেখা যায় একটু এক্সট্রা কিছু ইউজ করতে হয় তার পোশাকের ক্ষেত্রে, ওটা আলাদা হিসাব অনেক ক্ষেত্রে। কিন্তু নর্মালি একজন পুরুষ যে পোশাকগুলো পরিধান করে যে মাপের যেই ক্লাসের প্রায় সেম রাখার চেষ্টা করে একজন নারীর ক্ষেত্রেও। আর 3 নাম্বার হচ্ছে একজন ভালো স্বামী সে তার স্ত্রী যদি কোনো ভুল করে তাহলে ভুল করলে গায়ে হাত তুলে না। একজন ভালো স্বামীর এটা চূড়ান্ত আলামত। এবং আল্লাহর হাবিব বলতেন লা তাসুব্বুল বানাত ফা ইন্নী আবুল বানাত, দুনিয়ার কোনো মেয়েকে গায়ে হাত তোলা তো দূরের কথা, গালিও দিও না, কেননা আমি নবী মুহাম্মদ মেয়ের বাবা। সুবহানাল্লাহ। 4 নাম্বার, একজন ভালো স্বামী যে হয় সেই স্ত্রীকে কখনো কথায় কথায় কটু কথা শোনায় না। অনেক স্বামী রয়েছে কিছু হলেই বাপের বাড়িকে ধরে খোঁটা দেয়, স্ত্রীকে কটু কথা শোনায়, আঘাত করে, এটা খবরদার করা যাবে না, রসুলের নিষেধ এটা। 5 নাম্বার, একজন ভালো স্বামী তার স্ত্রীকে নিরাপদ কোনো দূরত্বেও যদি পাঠাতে চায়, এটা সফরের দূরত্ব, তো সেক্ষেত্রেও তার নিরাপত্তার জন্য একজন মাহরাম ব্যক্তি তার সাথে পাঠাবে, যার সাথে তার পর্দা করতে হয় না, এরকম একজন ব্যক্তিকে সাথে পাঠাবে, অথবা নিজে যাবে, একটা বডিগার্ড হিসেবে সে নিজে থাকবে, অথবা বডিগার্ড সাথে পাঠাবে যার সাথে তার পর্দার বিধান নাই, এরকম একজন ব্যক্তিকে। কারণ ইসলাম একজন মেয়েকে কনসিডার করে অ্যাজ এ কুইন। একজন মেয়ে হচ্ছে একজন রানীর মতো। একজন রানী তো যেমনি সামনে চলতে পারে না, একজন রানীর একটা সেফটি দরকার, সেফটি গার্ড দরকার, যার কারণে ইসলাম এই জিনিসগুলো নিশ্চিত করেছে। একজন ভালো স্বামীও অবশ্যই এই বিষয়গুলোর খেয়াল রাখবে। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।